হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আর দেখো বন্ধুরা, চলে এলাম শেয়ার করতে আজকে কি রান্না করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সবাই। আর যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো বন্ধুরা, আজ পুঁই শাক চচ্চড়ি করবো। প্রথমেই পুঁই ডুগা আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আজ পুঁই শাক চচ্চড়ি করবো। আর যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবে বন্ধুরা। আমি সবার পাশেই থাকি, তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। দেখো বন্ধুরা, একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম একটু ঝোল। এবার কিছুক্ষণ সময় রান্না করে নেব, তাহলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর পুঁই ডুগা চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। সবশেষে একটু চিনি দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। তারপর রান্না করব আজ টমেটো আর কাঁচা আম দিয়ে টক রান্না করব। প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের সময়ের জন্য অল্প আঁচে একটু ঢেকে দেব। আর আমগুলো আমি কেটে রেখেছিলাম, আমগুলো একটু সিদ্ধ করে টক জলটা একটু ফেলে দেব, তাহলে টকটা একটু কম লাগবে। দেখো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। আমার টমেটোগুলো একদম মিশে গেছে। এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আমগুলো। আর টক জলটা একটু ফেলে দিলে ভালো হয়, না হলে বেশি টক টক হয়ে যায়, খেতে ভালো লাগে না এত টক। আর দেখো বন্ধুরা, এবার দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আর আমি আর চিনিও দেব, অল্প গুঁড়ো দেব, আর সঙ্গে দিয়ে দেব আমার ভাজা মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছি টক রান্নার জন্য। সব সময় টক রান্না করলে সেই মশলাটা দিই, খেতে ভালো লাগে, ভালো একটা সেন্ট হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার টক রান্নাটা হয়ে গেছে। তারপর রান্না করব আর ছোটো মাছ। আর ছোটো মাছ রেখেছিল, মাছগুলো দেখো বন্ধুরা কতটা ফ্রেশ। মাথাগুলো আলাদা করে নিয়েছি। আর মাথাগুলো মাছের সঙ্গে থাকলে যখন তরকারি রান্না করি মুখে একদম কাটা কাটা লাগে, ভালো লাগে না খেতে। তার জন্য মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। এগুলো মচমচ করে খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাছটা এখন রান্না করে নেব বন্ধুরা। তার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হতে দিয়ে দিলাম মশলা। আর মাছের মধ্যে আজ একটা ঝিঙ্গা দিয়ে রান্না করব। তার দেখো বন্ধুরা, এখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গাটা দিয়ে 5 মিনিট সময় মশলাটার সঙ্গে ভালো করে রান্না করে নেব, তাহলে ঝিঙ্গাটা অল্প সিদ্ধ হয়ে যাবে। আর এই ছোটো মাছগুলি তো সবসময় আমি কাঁচা মাছই রান্না করি, এগুলো ভাজলে আর খাওয়া যায় না, তাই কাঁচা মাছই ভালো লাগে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আর নাড়বো না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা। এই মাছগুলোর ভালো নাম তো মৌরলা মাছ, কিন্তু আমরা তো মকা মাছ নামেই চিনি এই মাছগুলোকে। আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো বন্ধুরা, এভাবে ঠিক আমি মাছটা দুবার উল্টে পাল্টে দিয়েছি, তাহলে কী হয়, মাছগুলো আর ভাঙে না, গোটাই থেকে যায়। দেখো বন্ধুরা, একবার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প জল। আর সব কিছু তো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আমার রান্না হয়ে গেছে। এবার সবগুলো রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।